ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্যে এবং আবার আল্লাহর কাছেই ফিরে যাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কাপাসিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মহিলা দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, কাপাসিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমার পরিচয় হলো আমি আল্লাহর খলিফা। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আপনার সকলের পরিচয় হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কাজকে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর বিধান অনুযায়ী বাস্তবায়ন করা। আমি যদি আমার সন্তানকে আমার পক্ষ থেকে কোনো কাজে কোথাও পাঠাই, সে তার সকল ব্যক্তি সত্তাকে মুছে দিয়ে, তার যে ব্যক্তি পরিচয় আছে সব কিছু মুছে দিয়ে তার পরিচয় হবে সে আমার সন্তান, এবং তার সকল কর্ম বাদ দিয়ে তার কাজ হবে আমার কাজ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যেহেতু প্রেরিত হয়েছি, আমার পরিচয় আসলে কিছু থাকবে না। আল্লাহ এই কথা কিন্তু বলেছেন। আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্যে এবং আবার আল্লাহর কাছেই ফিরে যাব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার কাজটা কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমার দাসত্ব করাই তোমার কাজ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা যে সমাজে বাস করি, এই সমাজের সর্বক্ষেত্রে এই আল্লাহর এই দাসত্ব বাস্তবায়ন করাটাই হলো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আল্লাহ দাসত্ব কেমন? আমি দৈনন্দিন জীবনে প্রাথমিকভাবে বাধ্যতামূলক যে কাজগুলো করি অন্যতম হলো অর্থ ব্যবস্থা। আমি যে টাকা, আমি যে অর্থ, আমি যে ব্যবসা, আমি যে চাকরি সব কিছু করি, এটা যে অর্থের লেনদেন হয়, এই কাজটুকু আল্লাহর বিধানের আলোকে বাস্তবায়ন করাটা হলো ইমানদারের দায়িত্ব। আজকে যে সমাজে আমরা বাস করি সেখানে অর্থ ব্যবস্থা আল্লাহর বিধানের আলোকে নয়, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। অথচ সমাজের সর্বত্র এখন সুদ। আমরা গত 30 তারিখে বাজেট পেশ করেছে, পাশ হয়েছে সংসদে। এই বাজেটের শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী দলীয় 90 জন এমপি মিলে প্রায় সবাই এই সুদের বিরুদ্ধে কথা বলেছি। গতকালকে সংসদে সুদ নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপন করা হয়েছে। এত কিছু করার পরেও কিন্তু সমাজ থেকে সুদ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় নাই। বরং এই বছর বাজেটের মধ্য দিয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে সুদের হার এবং পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সমাজকে যদি আল্লাহর বিধানের আলোকে বাস্তবায়ন করতে হয়, সুদ ব্যবস্থাকে বাতিল করে জাকাতের আলোকে পরিচালিত করতে হয়, তাহলে সমাজে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিনিধি তাদেরকেই শুধু কাজ করতে হবে এবং তাদেরকেই দায়িত্বপ্রাপ্ত হইতে হবে।